আর তারপরে যে ঘটনা এখানে ঘটে গেছে ওরা তো কিছু জানেনি। ও আমার বাবা এরা ইমাম হোসাইন এবার নবীজির দরবারে চলে যায়। নবীর রওজা তারে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা জান, ও নানা জান, আমার কুফা নগরীতে যেতে ইচ্ছে হয় না, আমার মন যেতে চায় না নানা জান, আমি কি করব? আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার রওজা শরীফ থেকে আমার যায় হোসাইন, ওরে হোসাইন তাড়াতাড়ি করে চলে যা, ওরে হোসাইন দেরি করিস না, তাড়াতাড়ি করে কুফা নগরীতে হাজির হয়ে যা। আল্লাহ নবী দেরি করলেন না বাবা, তাড়াতাড়ি করে যাওয়ার কথা বললেন। আর দেরি করতে পারেন বললেন। ইমাম হোসাইন এইবার কুফা নগরীতে রওনা দিয়েছে। 72 জনের কাফেলা ইমাম হোসাইন মদিনা থেকে রওনা দিয়েছে বাবা। 72 জন মিলে রওনা দিয়েছে একসঙ্গে। ইমাম হোসাইন এইবার কুফা নগরীতে যখন পৌঁছে গেলেন, সন্ধ্যা হয়ে গেল বাবা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে আসছে। ইমাম হোসাইন বলে, এই জায়গায় আমরা রাত্রে থাকবো, সকাল হলে কুফা নগরীর দিকে যাব। এই জায়গায় কুফা নগরীতে আমরা থাকবো, সকাল হলে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। এখানে তোমরা খুঁটি গালো, মাটি খোলো, মাটি করতে গিয়ে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে কূপ দেয়, রক্ত বাহির হয়। আল্লাহু আকবার। কি ব্যাপার, এরকম কেন? এই একজনকে জিজ্ঞাসা করো, ভাই এই জায়গাটার নাম কি ভাই? বলে আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা মদিনা থেকে আসছি। বলে এই জায়গার নাম হচ্ছে কারবালা। এই জায়গার নাম কি? কারবালা। আল্লাহু আকবার। যেখানে কুফা সেখানে রক্ত বাহির হয়। ইমাম হোসাইন এই সময় বলেছিলেন, না না সাথীরা, এই জায়গায় থাকবো বলো, আর আমরা যাব না। আমার নানা জান বলে গেছেন, আমি কারবালার জমিনে শহীদ হব। আমার নানা জান ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি কারবালার জমিনে শহীদ হব। আমার ভাই হাসান বিষকে তাকে শহীদ করা হয়েছে। ও আমার বাবাজিরা, ইমাম হোসাইন এইবার সাথীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাথীরা, তোমরা যেদিক থেকে পারো পালিয়ে যাও, পালিয়ে যাও, কারবালার জমিন ছেড়ে পালিয়ে যাও। লোক বলে, হোসাইন তুমি? বলে, আমি তো পালাবো না, আমার নানা জান বলে গেছে যে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা জান ভবিষ্যৎবাণী করেছে, আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এরা শহীদ করবে।